তো আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখেন কি যে সুন্দর নতুন পাড়ে শাপলাম। তো ওই শাপলা অনেকে হয়তো খান না, পছন্দ করে না, কিন্তু আমার যে কী পরিমাণের পছন্দ সেটা বলে বোঝাতে পারবো না। অনেকে হয়তো ভাবেন যে সস্তা জিনিসগুলি কি আপনার পছন্দ। হ্যাঁ, গরিবের সস্তা জিনিসের রুচি বেশি, আল্লাহই দিয়ে দিছে, তো কী করবো বলেন। তো আজকের ভিডিওতে কিছু ধামাকা জিনিস থাকছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তুমি কোথায় যাও? পঞ্চ পয়রা তুমি শু পরো নাই কেন? তোমাকে এখন কেমন দেখা যায়? ইন্দুরে ফেলাই দিছে। ইন্দুর না ইঁদুর, রেড। দেখছো তোমার নানু কত সবজি গাছ লাগাইছে। হ্যাঁ, ওই যে এই শিশু গাছ লাগাইয়া এটির শিশু গাছ খায়, বুঝছো? শিশু 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 গাছ আর হচ্ছে যে আমার যদি এমন জমি থাকতো, আর এটি তোকমা গাছ, সজনে গাছ লাগায় জঙ্গল করে লাইছে। নিচে লাগাইছে বাদাম গাছ। সামনে দিয়া আমার এত জায়গা থাকলে একটা টিনের ঘর উড়ে হাঁস মুরগি ডগি ডগি উরে বাবা। তো ভিডিওটা দেখে সবাই অনুমান করেন তো আমরা কোথায় যাচ্ছি। আজকে এমন এক জায়গায় যাচ্ছি, সেটা হলো শহরের বুকে একটা গ্রাম। আর সেই গ্রামের জায়গার শতাংশ শুনলে সবার মাথায় হাত। এত দাম কেন রে ভাই, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর সেখানে যে আমরা কি কি করলাম, আমাদের সাথে কি কি হলো, সবগুলোই দেখতে পারবেন। তো আজকে সারাটা দিনে রৌদ্র উজ্জ্বল ছিল। এখন বাজে বেলা 4টা। তো আমরা এখনই বের হয়েছি। দেখেন কি রোদ, মনে হইতেছে যে সূর্যটা মাথার উপরে চলে আসছে। মানে কি যে রোদ। আর এটা এই রোদটা যেদিন দেখবেন যে রোদ থাকে ওই দিন 6টা, মনে হয় যে 5টা 6টা পর্যন্ত থাকে। তো বের হবো কখন বলেন? এই জন্য এই রৌদ্র মাথায় করে বের হয়েছি। পাগলের সুখ মনে মনে কথায় আছে না, সেটাই। তুমি দোকানে কখন যাবে? সকালে যাবে? এখন যাও না কেন? তুমি আর কখন যাবে? তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যে। দেখেন আমরা এখানে চারপাশের দৃশ্য উপভোগ করতেছি। তো আমাদের সাথে যে আপুরা ভাইয়ারাও উপভোগ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে এই দৃশ্য দেখার পর যারা তাদের গ্রামের বাড়িগুলোকে মিস করতেছে তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়ারা, আপুরা। তো আপনাদের জন্য শুভকামনা, খুব দ্রুত আপনারা বাংলাদেশে আসেন এবং আপনার গ্রামের বাড়ি ঘুরে যান। যাই হোক, এখন জায়গা কেনার উদ্দেশ্য বের হয়েছি। আবার চিন্তা করলাম একটু বিকালে যেহেতু ঘুরতে বের হই তাহলে মন মানসিকতা ভালো হবে। আর এই যে সারাপেও আসছে, সারাপের বাবাও আসছে। তো দেখেন যেহেতু বর্ষার সময় সবাই নতুন পানির মাছ ধরতেছে, বড়শি দেয়। এটা সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায়, কিন্তু আমরা দেখেন কি ভাগ্যবান ব্যক্তি, ঢাকায় থেকে আমরা এই দৃশ্য দেখতেছি। এই যে দেখেন কত মানুষ মাছ ধরতেছে। আর ওই যে দূরে টিনের একটা ঘর দেখা যাইতেছে। এই যে এখানে রাখাল গরু চড়াইতেছে। দৃশ্যটা অপূর্ব সুন্দর। এই যে এই পাশে আবার একটু শহরের মতো অনেক অনেক বিল্ডিং আছে। যদি এখানে এখন মানে গাছপালা বেশির জন্য মনে হইতেছে 2-1টা, কিন্তু আসলে 2-1টা না, এখানে অনেক অনেক ঘনবসতি। তাই তো জায়গার দাম এত বেশি। কিন্তু তার একটু পরেই হয়েছে যে গ্রামের সাইডের মতো এই অংশটা, কিন্তু এখানেও জায়গার দাম অনেক অনেক। তো দেখি যদি একটু মিলায় পাই তাহলে একটু কেনার জন্য। আর এই যে দেখেন সবচেয়ে আকর্ষণীয় জিনিস, যেটা আমি নিজে অনেক বছর পর দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটা ছোট একটা পুকুর বলবো না বিল বলবো বুঝতে পারতেছি না, চতুর্পাশে হচ্ছে বিল আর এইটুকুই হচ্ছে পুকুরের মতো। তো এখানে দেখেন 4-5টা নৌকা আসছে। হয়তো এটার মধ্যে চলবে না, নৌকাগুলোকে আরও দূর দূরান্তে নিয়ে যাবে, যে কোনো তাদের জীবিকার জন্য। কেউ হয়তো শাক শাপলা তুলবে বা কেউ মাছ ধরবে, যার যার কাজের মতো। তো দেখেন ওই যে ভিতরে একটা মসজিদ দেখা যাইতেছে। তারপর ওই সাইডটা আর অনেক বাড়িঘর আছে, কলকারখানা আছে। ওই সাইডটা আবার শহর সাইড, এই সাইডটাও শহর সাইড, মাঝখানেই হয়েছে এইটুকু একটু গ্রামের মতো। অনেক সুন্দর। দেখেন মনে চাইতেছে কি পানিতে গোসল করি। অনেক বছর হয়েছে পানিতে গোসল করি না, পুকুরের পানিতে। তো এরকম টলটলার বর্ষার নতুন পানি দেখলে কার ইচ্ছে না হয় ঝাঁপি দিয়ে পড়ি, সাঁতার কাটি, গোসল করি। উফ, কি আর করার। তো যেখানে যাই সেখানে দালাল, বিদেশ যাবেন সেইখানেও দালাল, জায়গা কিনবেন দালাল, বাড়িঘর কিনবেন দালাল,
মানে দালাল ছাড়া চাকরিটাও পর্যন্ত পাওয়া যায় না। তো এখানে কিছু স্থানীয় আন্টি আঙ্কেলদের সাথে কথা বলেছি, সবাই বলে এই জায়গাগুলো বিক্রি হয়ে গেছে, আর যেগুলো এখনও বিক্রি হয়নি তারা বলে এইটার সম্বন্ধে আমরা কিছু জানি না রে। তো আমরা জানি না, তোমরা চাইলে দালালের সাথে যোগাযোগ করতে পারো। তো আমরা বললাম যে দালাল এখন কোথায় পাবো। তো অনেকে কিছু দালালের অ্যাড্রেস দিয়ে দিল। তো পরবর্তীতে আমরা সেই দালালের সাথে যোগাযোগ করব। তো সারাপ বেবি আবার বলতেছি কি, বাবা আমরা এখানে একদিন আসছিলাম, বাড়ি দেখিয়েছি খালামণির সাথে, ও এত ছোট মাসাল্লাহ। তো কবে এসেছিল, আসলে আমরা এসেছিলাম সেটা এখনও অবধি মনে আছে, কিন্তু ওর বাবার মনে ছিল না। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।